সামনে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক। দেখুন ক্লান্ত হয়ে লোক বসে পড়েছে, কিন্তু আমি এখন রথ দেখতে পাচ্ছি না। আজকে 500 টাকা করে দিলে তবে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। মানুষ আনন্দ করছে। সকাল থেকে কিছু খাইনি, এবার কিছু খেতে হবে। দই বড়া খেলাম, 1 প্লেট 25 টাকা। জীবনে এত বিচ্ছিরি দই বড়া খাইনি। আমি এই 9:15 সময় জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা। রাস্তায় লোকে গিজগিজ করছে, প্রচন্ড আজকে ভিড়, আর গরমও পড়েছে। প্রায় 43-44 তো হবেই। দেখা যাক, আমাদের ঠিক করা আছে 2:30-3টের সময় আমরা বেরোবো সবাই মিলে। এখন একবার দেখে আসি, চলুন। আর আধ ঘন্টা হেঁটেই রথের দর্শন পাবো। পুরীর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন 9:20 বাজে। মা বাবা উপায়কে নিয়ে বেরিয়েছিলাম, টোটা গোপীনাথ গৌরীয় মঠ দেখিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি হোটেলে। আমাদের 2:30-3টের সময় সবাই মিলে বেরোনোর কথা আছে। আজকে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। মন্দিরের কাছে চলে এসেছি, দেখি জগন্নাথ দেবের কেমন আরাধনা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক। এই বছর এই প্রথম জগন্নাথ মন্দিরের দর্শন। একদম মন্দিরের কাছে চলে এসেছি। দেখুন ক্লান্ত হয়ে লোক বসে পড়েছে। এই রোদে 5 মিনিট দাঁড়ানো যাবে না, কিন্তু আমি এখন রথ দেখতে পাচ্ছি না। আজকে 500 টাকা করে দিলে তবে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। এই মন্দির না হলে আজকে কোনো এন্ট্রি নেই, এবং 500 টাকার পর্চি কাটতে হবে পান্ডাদের থেকে। রথের দিকে এবার যাব, তাহলে আপনারা বুঝলেন আজকে 500 টাকা দিলে এন্ট্রি করা যাবে মন্দিরে, না হলে আজকে মন্দিরে ঢুকতে দেবে না। এখানে ঠান্ডা জলের স্প্রে করা হচ্ছে, লোকে সেই স্প্রে চোখে মুখে নিচ্ছেন। দেখছেন লোকের ভিড়। এখন ঘড়িতে 9:43। একটা ছোট্ট রথ যাচ্ছে পুরীর মন্দিরের সামনে দিয়ে। প্রায় 1 ঘন্টা হাঁটছি বিভিন্ন অলি গলি দিয়ে। দেখুন রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়। এই রোদের মধ্যে দিয়ে ঘামে ভিজে ক্লান্ত হয়ে হাঁটছে, কেউ কেউ বসে আছে। দেখুন ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে পড়েছে প্রচুর লোক। এই গরম সহ্য করা যায় না। এখানে জল দেওয়া হচ্ছে। মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা ছিল 2 মিনিটের, সে রাস্তাটা ঘুরে ঘুরে জানি না কখন পৌঁছাবো। দারুণ খেতে হয়েছে, দারুণ টেস্ট। দেখছেন রাস্তার ধারে সব ক্লান্ত হয়ে বসে পড়েছে। কোথায় সেই মহার্ঘ জিনিসটা, কোথায় সেই জগন্নাথ দেবের, জগতের নাথ জগন্নাথ দেবের সেই কাঙ্ক্ষিত রথ?
কাজ দেখেই ছাড়বো, যতই হাঁটতে হয়। এখানে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। সেই 1 ঘন্টা আগে পুরীর মন্দির দেখে 1 ঘন্টা ধরে হাঁটছি। দেখছেন লক্ষ লক্ষ মানুষের ভিড়। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে। জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা দেবী। আজকে শুভ রথযাত্রা। এখন ঘুরতে বাজে 10টা 7। আজকে শুভ রথযাত্রায় পুরী ধামে চলে এসেছি। দারুণ আনন্দ হচ্ছে। এরকম অনুভূতি বলে বোঝানো যাবে না। প্রচন্ড রোদ। এই জায়গাটা ব্যারিকেড করা হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি। রাস্তা কাদা ভর্তি। মানুষ আনন্দ করছে, নাচছে, মানুষ আনন্দ করছে। প্রচুর জল দিচ্ছে। স্ট্রেচারে করে সবসময় রেডি। দেখুন পুরীর রথযাত্রায় আমি চলে এসেছি এবং আপনাদের দেখাচ্ছি মানুষ কিভাবে আনন্দ করছে। দেখুন এই কাঙ্ক্ষিত একটি দিনের জন্য সারা বছর অপেক্ষা। আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই পুরীর মন্দির, এই রথ। বন্ধুরা আজকে প্রতিজ্ঞা করেছিলাম রথ দেখবই। একা একা চলে এসেছি হোটেল ছেড়ে। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ এবং ঠিক আমার ডান দিকে হচ্ছে পুরীর মন্দির। প্রে করা হচ্ছে যাতে মানুষ ক্লান্ত না হয়ে পড়ে। অসাধারণ দৃশ্য। লক্ষ লক্ষ লোক শত কষ্ট সহ্য করে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। কালকে রোদ ছিল না, কালকে মেঘলা ছিল গতকাল, কিন্তু আজকে প্রচুর রোদ। দেখছেন এই পাশের বিল্ডিং গুলোর উপরে পুরো ভর্তি এবং এই রাস্তা দিয়ে সোজা গুন্ডিচা যাবে 3 কিলোমিটার। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, আমি বলবো পুরী রথযাত্রা একবার। পুরীতে অনেকেই আসেন বছরে অনেকবার, বাঙালির প্রিয় পুরী, কিন্তু এই রথযাত্রায় আসা খুব কঠিন, খুব কষ্টের। দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমি জুম করছি। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথ।
কত মানুষ, রোদ। এখানে জলের স্প্রে কম করছে, তাই ছবি ভালো দেখা যাচ্ছে। সমস্ত বিল্ডিং ভর্তি লোক। আমি একটু জুম করছি। এ হচ্ছে পুরীর মন্দির, এ হচ্ছে রথ, অ্যাম্বুলেন্স যাচ্ছে, নিশ্চয়ই কেউ অসুস্থ হয়েছে। প্রচন্ড জল পিপাসা পেয়েছে। আজকে প্রায় 44-45 ডিগ্রি তাপ, আকাশে খটখটে রোদ। দেখুন এই রাস্তা ব্যারিকেড করে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স আসার জন্য। অসুস্থ হয়ে পড়েছেন একজন। যে পথে এসেছিলাম সে পথে চলে যাচ্ছি, আর পাচ্ছি না থাকতে। প্রচন্ড রোদ, একদম এক্সট্রিম পর্যায়ে সহ্য করেছি, আর সহ্য করা যাচ্ছে না। এবারে তো আমি অজ্ঞান হয়ে যাব, আমার জন্য অ্যাম্বুলেন্স চলে আসবে। দেখুন এখনো লক্ষ লক্ষ লোক যাচ্ছে এই পথে। প্রায় 1 ঘন্টা তো ছিলাম, মাত্র 5 মিনিটের পথ, প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হলো। এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। দেখুন এই পথ দিয়ে গেছিলাম, আবার এই পথ দিয়ে ফিরলাম। আজ পবিত্র দিনে শুধুমাত্র আমার দেখা হলো। মা বাবা যারা হোটেলে আছেন, দাদা বৌদি এবং ভাইজি, তারা বিকেলের দিকে আসবে। মানুষ জল কিনছে, ক্লান্ত হয়ে পড়েছে এই রোদে। আমাকে কোথাও বসতে হবে, আর এই রোদে হাঁটা যাচ্ছে না। এখন ঘড়িতে 11টা 10। ক্লান্ত হয়ে বসে পড়েছি, সকাল থেকে কিছু খাইনি। এবার কিছু খেতে হবে, জল খেতে হবে। দেখি যদি ইডলি বা ধোসা খেতে পারি। রাস্তা দেখছেন, এখনো হাজার হাজার লোক যাচ্ছে। প্রচন্ড রোদ, রোদে বেশি কষ্ট। খুব খিদে পেয়েছে। হোটেলে ফোন করেছিলাম, আমি বলেছি 4টের আগে না বেরোতে, 4টের সময় রথের দড়ি টানা হবে। যাই এবার কিছু খেয়ে নিই, জল খেয়ে নিই। খুব আনন্দ হলো, রথ দেখলাম পুরীতে এসে। লোকে যেটা ভয় পায়, প্রচুর লোক, আসলে প্রচুর লোকের ভয় না, ভয় হচ্ছে এই রোদ। প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। দেখুন আমি বসে আছি রাস্তার ধারে একটি ছাওয়ায়, আর অগন্তি লোক এখনো যাচ্ছে। মাত্র 2 মিনিটের পথ, এরা 1.5 ঘন্টায় গিয়ে পৌঁছাবে এই রোদের মধ্যে। এই অলি গলিতে গিয়ে শেষে পবিত্র রথ দেখতে পাবে এরা। এই পানীয়টা দারুণ খেতে, ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি। দারুণ খেতে। সেই শরবত খেয়ে এগোচ্ছি। শরবতটা দারুণ খেতে, ঠিক ফুচকার জলের মতো। আমার ঠিক সামনে আবার পুরীর মন্দিরে চলে এসেছি। মানে এই পুরীর মন্দির ছেড়ে প্রায় 4 কিলোমিটার হাঁটলাম। প্রচুর খিদে পেয়েছে, 1 লিটার জল কিনে নিলাম। এখন ঘড়িতে বাজে 11টা 28।
দেখুন, এ হচ্ছে পুরীর মন্দির। আবার চলে এলাম এই রাস্তায়। আমি এখন হোটেলের দিকে ফিরছি, তাও প্রায় 5 কিলোমিটার পর তো হবেই। প্রচন্ড রোদ, রোদের জন্য কষ্ট হচ্ছে, পেটে কিছু নেই। এই দই বড়া খাচ্ছি রাস্তার ধারে বসে বসে। দই বড়া খেলাম 1 প্লেট 25 টাকা। জীবনে এত বিচ্ছিরি দই বড়া খাইনি। রোদের মধ্যে বসে বসে খেলাম, কি করব, পেট ফাঁকা। হ্রদ দেখতে গেছিলাম, প্রায় 5 কিলোমিটার চলে এসেছি। हरी हरी बोलो। हरे हरे